একটা সার্কাসের কথা বলি, সেটা কি জানেন? প্রকৃত যে দালাল চক্র, এই যে ঢাকা মেডিকেল কলেজে যে সদ্য যে প্রকাশিত, যারা এই যে অনেকজন অনেক গ্রাজুয়েশন ভাই রিপ্রেজেন্টেটিভ কোম্পানির, তারা জেলে গেছে এবং কি তাদেরকে দালাল চক্র হিসেবে আখ্যায়িত করে তাদেরকে যে জেলে পাঠানো হয়েছে, এটা একটা সার্কাস। কেন সার্কাস বললাম জানেন? প্রকৃত যে দালাল, ওরা যায় দেখেন যে ভালো বুক ফুলে হাঁটতেছে, আর যে নিরুপায়, যে ওই গ্রাজুয়েশন শেষ করে আর নিরুপায়, আর কোনো অপশন নাই রিপ্রেজেন্টেটিভ চাকরি করা, 12-13 ঘন্টা 14-15 ঘন্টা দাঁড়ায় থাকে থাকে স্যার 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 এই ওষুধটা ভালো স্যার, একটু লেখেন স্যার স্যার, এভাবে স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা উঠে যায়। দাঁড়ায় থাকতে থাকতে পায়ের রক টানে ধরে, বসার কোনো সময় নেই। রক টানে ধরলো পরিবারের কথা চিন্তা করে, পকেটের কথা চিন্তা করে, গ্র্যাজুয়েশন শেষ করে মাথায় দুনিয়ার টেনশন, আর কোনো নিরুপায়, আর কোনো উপায় নাই। 16-17 ঘন্টা দাঁড়াই থেকে রিপ্রেজেন্টেটিভ করতে হচ্ছে, রিপ্রেজেন্ট করতে হচ্ছে কোম্পানিকে, কোম্পানি সেল করা বাড়ানোর জন্য টার্গেট একটা ফিল আপ করতে হচ্ছে, টেনশন, খাওয়ার সময় নেই। সেই মানুষগুলো এখন হয়ে গেল দালাল। আর প্রকৃত দালাল যেগুলা, যাই দেখেন ওরা বুক ফুলাই চাঙ্গা অবস্থায় মনে করেন ওরা পকেটের ওজন বৃদ্ধি করতেছে। প্রকৃত অবস্থায় এই সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে আমরা যারা প্রকৃত যারা অপরাধী, তারা সবসময় বুক ফুলাই হাঁটে। আমি যে সবসময় বুঝ হওয়ার পর থেকে এই জিনিসটা আমি খেয়াল করলাম এই দেশে। আর যারা নিরুপায়, যারা অসৎ, যারা নিরুপায়, যারা হচ্ছে অসৎ থেকে দূরে থাকে, কষ্ট মষ্ট করে যেইভাবে হোক একটা হালাল পথে ইনকাম করতে চায়, তারাই ফাঁসে দিন শেষে। এটা আমি সেই বুঝ হওয়ার পর থেকে এই জিনিসটা দেখে আসছি। কেয়ামত পর্যন্ত হয়তোবা এটাই থাকবে, হয়তোবা ইনশাআল্লাহ এই সিস্টেমটা চেঞ্জ করবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। এটা তবে এই সিস্টেমটা চেঞ্জ হবে, এই সিস্টেমটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ, এই সিস্টেমটা চেঞ্জ হবে। এটা কোনো সিস্টেমের মধ্যেই পড়ে কিনা আমার জানা নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ব্যবসার ব্যাপারটা শেয়ার করার দরকার ছিল, তাই শেয়ার করলাম।